এমনিতেই সন্দেশখালীর মতো ঘটনায় রাজ্য পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলার উপর থেকে মানুষের আস্থা চলে গিয়েছে বলে মনে করছে রাজ্যের ওয়াকিবহাল মহল। এর মধ্যেই বুধবার আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে আলিপুর আদালতে আগাম জামিনের আবেদনে আসা এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বাঁশদ্রোণী থানার বিরুদ্ধে। জানা গিয়েছে কিছুদিন আগেই তৃণমূল সমর্থিত এক প্রমোটার তার স্ত্রী শিপ্রা প্রধান এবং তার সহকর্মী সুদীপ্ত মাইতির বিরুদ্ধে বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেন। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গ্রেফতারের আগেই শিপ্রা এবং সহকর্মী সুদীপ্ত আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন করতে বুধবার আদালত চত্বরে উপস্থিত হয়। কিন্তু বাঁশদ্রোণী থানার পক্ষ থেকে কেস ডায়েরি জমা দিতে না পারায় পিছিয়ে যায় শুনানির দিন। এরপরে সুদীপ্ত মাইতি আদালত থেকে বেরিয়ে আসলেই বাঁশদ্রোণী থানার পুলিশ তাকে মারতে মারতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। আমরা আমাদের দুজনের নামেই, আমার নামে আর আমার ট্যাক্স কনসালটেন্ট যে ছিল ওনার, দুজনকে মানে একটা সম্পর্কের রিলেশনের একটা ব্যাপার আছে বলে উনি আমাদের নামে এফআইআর করিয়েছেন। আমার হাজব্যান্ড আমাদের নামে এফআইআর করিয়েছে, যার জন্য আমরা আজকে বেল নিতেই এখানে এসেছিলাম কোর্টে। যে এখানে বেল নেওয়ার জন্য যে সিডি লাগে, যে কেস ডায়েরি যে লাগে, সেটা ওখান থেকে থানা থেকে পাঠানোই হয়নি, তার জন্য আমাদের বেলটা নেওয়া হয়নি। তো তারপরে আমরা অ্যাডভোকেট ম্যামের সাথে, আমি আর আমার যে ট্যাক্স কনসালটেন্ট আছে সুদীপ্ত মাইতি, আমরা তিনজনে মিলে যখন এই গেটের বাইরে যাই তখনই ওনারা সঙ্গে সঙ্গে আমাদেরকে পুরোপুরি ঘিরে ধরে। ওনার সাথে ওনার সব লোকজন ছিল, সত্য চক্রবর্তী, শুভময়, তারপর লালটু দত্ত, এরকম তিনজন। আমি সবাইকে চিনি, মানে আমার হাজব্যান্ডের যে সব কাছের লোক, তো ওনাদের আমি চিনি। পাশাপাশি অভিযোগকারিণী শিপ্রা এবং তার আইনজীবী দুজনেই জানিয়েছেন রীতিমতো শারীরিক নিগ্রহ করেই তুলে নিয়ে যাওয়া হয়েছে সুদীপ্ত মাইতিকে। এমনকি শিপ্রা প্রধান আটকাতে গেলে তাকেও রাস্তায় ফেলে মারধরের অভিযোগ জানিয়েছেন তারা। পুরো ঘটনায় শিপ্রা প্রধান তার স্বামীকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। যে ট্যাক্সিতে করে আমরা উঠে যাব, ট্যাক্সিকে যেই ডাকলো সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড অর্ডার দিল যে ধরো। এবার আমার ওই সুদীপ্ত মাইতিকে ধরে পুরো একটা দেয়ালে ঠেকিয়ে ওকে এমন মেরেছে, ওর হাত কেটে রক্ত পড়ছে ওখান থেকে, ওর চশমা নিচে পড়ে গেছে। আমি যখন আটকাতে গেলাম আমাকে নিচে ফেলে পুরো মারা হলো, আমার এই পা ফা সব কেটে গেছে অলরেডি। তো কাটার পরে আমি ট্যাক্সিতে জোর করে ওকে সুদীপ্ত মাইতিকে ঢোকানো হচ্ছে, এটাকে নিয়ে তাড়াতাড়ি আগে থানায় চল। আমি বললাম কেন ওকে থানায় নিয়ে যাওয়া হবে, আমরা তো এখানে বেল নিতে এসেছিলাম, থানায় নিয়ে যাওয়ার কারণটা বলো। বলে আমিও জোর করে যখন ঢুকলাম বলে আপনাকে এখানে নিয়ে যাওয়া যাবে না, আপনি অন্য গাড়িতে যাবেন। আমি বললাম না, সুদীপ্ত মাইতি যেখানে সেখানে আমি, কারণ দুজনের নামে একসাথে এফআইআর হয়েছে, তো অতএব আমাদের দুজনকে আলাদা করা যাবে না। আমি যখন উঠতে গেলাম তখন আমাকে, যেই আমি উঠেছি সঙ্গে সঙ্গে সুদীপ্ত মাইতিকে ওখান থেকে বের, এইমাত্র ছোট লোহার গেটটা থেকে আমরা যারা ক্রস করব তখনই সুদীপ্ত মাইতিকে সঙ্গে সঙ্গে কয়েকজন ওনাকে বাইক কলার ওনাকে গ্র্যাব করেন এবং চল চল তোকে ধরে বলে এরকম টানতে টানতে নিয়ে যায়। তখনই শুরু হয় একটা হ্যাঁচড়া হেঁচড়ি, প্রচণ্ড রকমের চিৎকার চেঁচামেচি হয় এবং প্রোটেস্ট করলে তখন আমরা বুঝতে পারি যে ওখানে বাঁশদ্রোণী থানার কয়েকজন পুলিশ অফিসারও ছিলেন সিভিল ড্রেসে, যার জন্য আমরা বুঝতে পারিনি। কোর্ট প্রেমাইসেসের থেকেই উইদাউট এনি কোর্ট অর্ডার ইলিগালি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট করে প্রোটেস্ট করতে যাওয়ায় সুদীপ্ত মাইতির সাথে যে পুলিশ অফিসার ছিলেন, এমনকি এনার যে হাজব্যান্ড রয়েছেন জয়ন্ত প্রধান, ওনার সাথে প্রচণ্ড রকমের হাতাহাতি হয়, ওনাকে রীতিমতো মারধর করা হয়। এমনকি জয়ন্ত প্রধান নিজের স্ত্রী শিপ্রা প্রধানকেও রাস্তাতে ফেলে পিটিয়েছে এবং সেই টোটাল ইনসিডেন্টটা পার্শিয়ালি আমি পরে ভিডিও রেকর্ড করতে সক্ষম হয়েছে, কারণ প্রথম দিকে এত হ্যাপাজার্ট হয়েছিল আমি সামলে উঠতে পারিনি। তারপর শেষের দিকে আমি এটা ভিডিও রেকর্ড করেছি। সুদীপ্ত মাইতিকে তারা অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। আমরা সঙ্গে সঙ্গে কোর্টে ফিরে আসি, ক্লায়েন্টকে নিয়ে ক্লায়েন্টকে নিয়ে এসে এসিজিএম সাহেবের কাছে ম্যাটারটা মেনশন করি। বুধবারের এই ঘটনার পরেই আলিপুর আদালতে আইনজীবীরা কর্মবিরতিতে সামিল হন। পরবর্তীতে সিজিএম এর অনুরোধে আইনজীবীদের বিক্ষোভের পর কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে আলিপুর বার অ্যাসোসিয়েশন জানিয়েছে, যেহেতু হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে বাঁশদ্রোণী থানা, তাই বৃহস্পতিবার আলিপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সিজিএম এর পারমিশন ছাড়া এবং কোর্ট থেকে কোনো লোককে অ্যারেস্ট করতে পারবেন না, তা সত্ত্বেও সেই অর্ডারকে বুড়ো আঙুল দেখিয়ে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। তা আমরা আইনের মাধ্যমে, আমরা আইনের রক্ষক, আইনের লোক, আমরা আইনের মাধ্যমে বাঁশদ্রোণী থানার
কনসার্ন ওসিকে আমরা দেখে নেব। আমরা আইনের মাধ্যমে ওনার কাছে আলিপুর বার অ্যাসোসিয়েশন থেকে যা যা পদক্ষেপ নেওয়ার নেব। আগামীকাল থেকে বাঁশদ্রোণী থানার এর মর্মে আমরা সিজিএমের কাছে যে কনসার্ন পুলিশ স্টেশনের এগেনস্টে আমরা অ্যাপ্রোপ্রিয়েট যা আবেদন হয় ফাইল করব। আপাতত আমরা আলিপুর বার থেকে যে সমস্ত বেল ফাইলে আমাদের যারা অন্যান্য অনেক দূর থেকে এসছে তাদের কথা মাথায় রেখে, আলিপুর বার অ্যাসোসিয়েশনের সিজিএমের কথা মাথায় রেখে আমরা চাইছি বেল ফাইলটা ইতিমধ্যে শুরু করে দেওয়া হোক, যাতে সাধারণ লোকের ভোগান্তি না হোক। এবং বাঁশদ্রোণী থানার এগেনস্টে আমরা কালকে যে নক্কারজনক ঘটনা করছে আমরা সিজিএমের কাছে একটা আবেদন ফাইল করব। ক্যামেরা নিখিল দাসের সঙ্গে মেঘা রায়, সুদীপ্ত পাল, অদ্রিজা ঘোষ এবং রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।